কাশ্মীর নিয়ে আবারও আগুন জ্বলছে ভারত পাকিস্তান কূটনৈতিক অঙ্গনে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কাশ্মীরকে মানবদেহের জুগুলার ভেইন বা গুরুত্বপূর্ণ শিরার সঙ্গে তুলনা করে উত্তেজনার ঘি আবারও ঢেলেছেন, আর তাতে আরও তেতে উঠেছে ভারত। পাল্টা জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, কাশ্মীর ভারতের অঙ্গ। পাকিস্তান অবৈধভাবে এর কিছু এলাকা দখল করেছে। এটাই কাশ্মীরের সঙ্গে তাদের একমাত্র সম্পর্ক। দখল করা এলাকা যেন তারা ছেড়ে যায়। ঘটনার সূত্রপাত বুধবার। প্রবাসী পাকিস্তানিদের এক জমকালো অনুষ্ঠানে সেনাপ্রধান মুনির বলেন, কাশ্মীর আমাদের কাছে জুগুলার ভেইনের মতো। এই অঞ্চল কখনো আমাদের মন থেকে মুছে যাবে না। তিনি হিন্দু মুসলিম বিভাজনের ইতিহাস টেনে এনে পাকিস্তানের জম্মু ও কাশ্মীরের দাবি নিয়ে এক কঠোর অবস্থান তুলে ধরেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাইরের কোনো বস্তুকে নিজের রক্তনালীর সঙ্গে তুলনা করার এই অবান্তর প্রচেষ্টা একেবারেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও যোগ করেন, কাশ্মীর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। পাকিস্তান বরং পাক অধিকৃত কাশ্মীর থেকে অবিলম্বে সরে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করুক। এই উত্তপ্ত বাক্য বিনিময়ের পেছনে রয়েছে দীর্ঘদিনের কাশ্মীরি দ্বন্দ্ব, একাধিক যুদ্ধ, সীমান্তে সংঘর্ষ এবং হাজারো কূটনৈতিক চাপানুতরের পরেও কাশ্মীর ইস্যুতে অবস্থান বদলায়নি কোনো পক্ষের। এখন তা আরও জটিল হয়ে উঠছে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার প্রেক্ষাপটে। সুইডেন ভিত্তিক সংস্থা SIPRI এর রিপোর্ট বলছে, ভারত বর্তমানে 172টি পারমাণবিক অস্ত্রের মালিক, যেখানে পাকিস্তানের সংখ্যা 170। নতুন সরবরাহ ব্যবস্থা নিয়ে গবেষণায়ও দুই দেশ সমানে সমান। অর্থাৎ কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব শুধু কথার খেলা নয়, তা এক ভয়ঙ্কর বারুদের মাঠ, যেখানে ভুল পদক্ষেপ মানেই সর্বনাশ। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান এই ধরনের মন্তব্য করে আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর কার্ড খেলতে চায়, আর ভারত এখন আত্মরক্ষার কৌশলে সীমাবদ্ধ। চারদিক থেকে দিল্লির হাত পা বাঁধা পড়েছে। অনেকের মতে, কাশ্মীর, জুগুলার ভেইন, পারমাণবিক অস্ত্র, এই তিনটি শব্দ এক ভয়ঙ্কর বাস্তবতা। পরিস্থিতি কি শুধু কথার লড়াইয়ে থাকবে, নাকি ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠবে? সেই প্রশ্ন রয়েই যায়।